হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার কাজ হলো পড়ানো, তোমার কাজ হলো শেখা। যেখানে বুঝতে পারবে না তোমরা অবশ্যই কোশ্চেন করবে। আজকে হচ্ছে ক্লাস 6-এর যে পরীক্ষার প্রশ্নগুলো আসতে পারে গ্রামার প্যাটার্নের সেট ধরে ধরে সেগুলো করছি। এরকম বইতে সলভ করছি, সেগুলো তোমাকে বলার চেষ্টা করছি। প্রথমটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ ভার্ব। বলেছে কারেক্ট ফর্ম ভার্ব প্রয়োগ করতে হবে। সবাই একবার তাকিয়ে দেখবে এদিকে সবাই। বলছে মাই ফাদার গো টু কলকাতা লাস্ট উইক। লাস্ট মানে কি? লাস্ট মানে শেষ, লাস্ট মানে গত, লাস্ট মানে যা গত হয়ে গেছে সেটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স হয়? অতীতকাল, তার মানে অতীতকাল মানে কোন টেন্স? পাস্ট টেন্স। মনে থাকবে? তাহলে এখানে গো হবে না, কি হবে? গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট, WENT। এখানে লিখবে WENT, ওয়েন্ট। হয়ে গেল গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। হয়ে গেল। দ্য চাইল্ড রিড এ স্টোরি বুক। বাচ্চাটি পড়ে একটা গল্পের বই। এখন আমরা কি বলি? এখন আমরা পড়ছি না পড়ি? কোনটা বলি আমরা? আমরা পড়ছি, তাই না? তাই বলি না? তাহলে ছেলেটা পড়ছে, বাচ্চাটা পড়ছে বলি। পড়ছে মানে কি হবে? ইজ রিডিং। কি হবে? ইজ রিডিং, READING, রিডিং। ঠিক আছে। শি উইল, মনে রাখবি, সবসময় মনে রাখবে উইল, এখানে উইল থাক, শ্যাল থাক, মে, মাইট, কুড, শুড, উড, যাই থাক, এরপরে ব্র্যাকেটে যা থাকবে তাই বসিয়ে দেবো। কোনো কাজ নেই এখানে আমাদের। ঠিক আছে? কি বললাম? ব্র্যাকেটে যা আছে তাই বসিয়ে দেবো। টিচি লিখে দেবো, TEACH। শি উইল টিচ আস ম্যাথ। তিনি আমাদের কি করাবেন? অঙ্ক করাবেন। শি উইল টিচ আস ম্যাথ। তিনি আমাদের কি করাবেন? অঙ্ক করাবেন। বি নাম্বার বলেছে, দেখো এখানে বি নাম্বার বলেছে সার্কেল দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে কি? যে নাউন গুলোতে অনেক কিছুকে বোঝায় তাকে বলা হয় কি? কালেকটিভ নাউন। আর আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি? গুণবাচক নাউন। গুণবাচক নাউনকে কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে। বলেছে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা, সৎটা একটা ভালো মানুষ, ঠিক কিনা বলো? গুণ তো। তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি হবে এটা? অ্যাবস্ট্রাক্ট। এখানে এই অনেস্টি লিখে নিচে লিখে দেবো অ্যাবস্ট্রাক্ট, ABSTRUCT, নাউন NOUN। এ ট্রুপ কেম মার্চিং অন। এ ট্রুপ মানে একটা দল, মার্চ মানে কি? এরা মার্চ করতে করতে আসছে। তাহলে ট্রুপ মানে কি? দল। দল কি? কোন দল কি একজনকে নিয়ে হয়? অনেকজনকে নিয়ে হয়। তাহলে অনেকজনকে নিয়ে দল তৈরি হলে কি বলা হয়? ট্রুপ বলা হয়। তাহলে এটা হবে কি? কালেকটিভ নাউন। কি বলা হয়? কালেকটিভ, COLLECTIVE, নাউন NOUN। হয়ে গেল। এবার এখানে বলেছে দেখো বি নাম্বার সি নাম্বারের মধ্যে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। কতগুলো কালেকটিভ নাউন বসাতে হবে। আচ্ছা, এখানে দেখো বলেছে, এখানে বলেছে এ ড্যাশ অফ শিপ, একদল ভেড়া। ভেড়ার দলকে কি বলা হয়? বলো ভেড়ার দলকে। এই বইয়ে দেখো নিচে এখানে লিস্ট দেওয়া আছে, লিস্ট আমি ঢুকিনি, না ঢুকিয়ে বলছি। ভেড়ার দলকে বলা হয় কি? ফ্লক। কি বলা হয়? ফ্লক, FLOCK। কি বলবে? FLOCK। কি দাঁড়ালো? এ ফ্লক অফ শিপ, একদল ভেড়া। ওয়ার গেজিং ইন দা ফিল্ড। গেজিং মানে চড়া, গরু ছাগল যে চড়ে, চড়া ইংরেজি হলো কি? গেজিং। আই স, আমি দেখেছিলাম, এ ড্যাশ অফ বি, এক ঝাঁক মৌমাছি। ঝাঁক ইংরেজি কি? সোয়াম। কি বলা হয়? সোয়াম, SWARM। তাহলে SWARM। তাহলে কি হলো? আই স এ সোয়াম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি দেখেছিলাম। আই বট এ ড্যাশ অফ গ্র্যাপ। গ্র্যাপ মানে আঙুর ফল, ফর্ম মার্কেট বাজার কিনেছিলাম, এনেছিলাম। তাহলে থোকা ইংরেজি কি? থোকা, এক থোকা আঙুর। এক থোকা বলে বাঞ্চ বলা হয়। কি বলা হয়? বাঞ্চ। দেখো BUNCH, এখানে লিখবে BUNCH, বাঞ্চ অফ গ্র্যাপ। তারপর বলেছে এখানে রোবার মানে ডাকাত। ডাকাতের দলে কি বলা হয়? গ্যাং বলা হয়। কি বলা হয়? গ্যাং।
তাহলে এই গ্যাং অফ রবার কি হবে? এ গ্যাং, GANG, গ্যাং অফ রবার, একদল ডাকাত এন্টার ইন দা ব্যাংক অফ বরোদা, বরোদায় ঢুকে পড়লো। এবার ডি নাম্বারে বলেছে দেখো এখানে আর্টিকেল প্রিপোজিশন ব্যবহার করতে হবে। আর্টিকেল প্রিপোজিশন তাই কি বলেছে? সুইটেবল আর্টিকেল বলেছে আর কি। তাহলে হি ইজ MBBS, MBBS এ উচ্চারণ কি করছি আমরা? এম এর উচ্চারণ কি করছি? এ, দেখো এম আগে এ উচ্চারণ করছি, তাহলে এটা কি হবে? অ্যান হবে। কি হবে এটা? অ্যান হবে। তাহলে এটা প্রশ্ন হলো 6 এর, তোরা কোষে পড়িস 5 এ, উত্তরটা দিতে পারছিস, তার মানে ওদের অকাত তোরা রাখিস, হ্যাঁ কিনা বল? হ্যাঁ, তোদের গুরুদেব আসতে বলা হয়ে গেল। তাহলে হি ইজ অ্যান MBBS। দা হাউস ইজ বিসাইড, বাড়িটা হলো পাশে, কার পাশে? গঙ্গা, যে কোনো নদী পাহাড়ের আগে কি বসে? বা সব উত্তর ওরা দিচ্ছে, তোরা দিচ্ছিস না কিন্তু। দা বসলো। হি ফাউন্ড, সে দেখলো 1 রুপিস নোট অন দা রোড, রাস্তায় 1 টাকার নোট দেখলো। তাহলে 1, তাহলে 1 এর আগে কি লিখবো আমরা? এ না অ্যান লিখবো? হবে না, কেন অ্যান হবে না? ভালো করে শুনে নে। ইউ বা ওয়া উচ্চারণ হলে কি উচ্চারণ হলো? শুনো, কোনো ভাওয়েল শুরু হয়েছে, কোনো শব্দ শুরু হয়েছে ভাওয়েল দিয়ে, অথচ উচ্চারণ হচ্ছে কি ইউ বা ওয়া, তারা কি বসবে? এ বসবে, মনে থাকবে। তাহলে এখানে কি হবে? এ। দেখ উচ্চারণটা ওয়া, 1 থেকে কি বলছি? প্রথমে উচ্চারণ করছি আমরা 1, আগে ওয়া উচ্চারণ করছি, সেই কারণে আগে কি বসলো? এখানে এ বসলো। এইভাবে সঠিকভাবে আস্তে আস্তে করবে, তাহলে দেখবো কখনো ভুল হওয়ার জায়গা নেই। ঠিক আছে, তোমরা এইভাবে করবে, চেষ্টা করবে। দেখো ক্লাস 6 এর প্রশ্ন 5 এর ছেলেমেয়েরা উত্তর দিয়ে দিচ্ছে, এইভাবে প্র্যাকটিসগুলো করতে হবে, তাহলে অবশ্যই পরীক্ষায় বাজিমাত করা যাবে। পরের ক্ষেত্রে আমরা দেখে নিই, চলো।